তোমাদের ক্লাস 4-এর অঙ্ক পেজ নাম্বার 1 দেখো কি লেখা আছে। আগের পড়া মনে করি, ইট সাজানো দেখি ও নিজে সাজায়। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। এখানে ইট সাজিয়ে রাখা আছে, 4টে সারি আছে। এখানে লিখতে হবে একটি সারিতে কটি ইট আছে। এখানে 1 2 3 4 আর পেছন দিকেও আছে 4টে, সমান 8টা ইট। দ্বিতীয় সারিতে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ইট। এখানে 1 2 3 4, ওই দিকে আছে 4টে, 8টা। এখানে 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টা ইট আছে। মোট সারির সংখ্যা হচ্ছে 1 2 3 4, 4টি। প্রতিটি সারিতে ইটের সংখ্যা হলো 8টি। এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা 8 গুণিত 4 সমান 32টি। 4 8 32। আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। এটা সাজিয়েছে ফাঁকা জায়গায়। পেজ নাম্বার 2-এ কি বলেছে দেখো। এখানে একের দাগ দেওয়া, একের প্রশ্ন। সিমড়িদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে। তাহলে 300কে 10 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগ করে দেওয়া আছে, উত্তর হচ্ছে 30। 30 10 300। 2-এর দাগে দেখো, সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। মোট সারি হবে। এটাও ভাগ করতে হবে, 208কে 8 দিয়ে ভাজিত 8। এখানে করে দেখব, 208 8 8 2 16, 16 থেকে 20 বিয়োগ করলে হয় 4, 8 নেমে গেল। 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48। এখানে 6 8 48 হলো। উত্তর হচ্ছে 26। সে মোট ড্যাশটি সারিতে ইট রাখলো 26টি। এবার 3-এর অঙ্কটা বলেছে, সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে। প্রতিটি সারিতে 12টি করে ইট রেখেছে। মোট ইটের সংখ্যা 12টি সারিতে, প্রতি সারিতে রেখেছে 12টি করে, 12টি সারি, প্রতি সারিতে ইট রেখেছে 12টি করে। তাহলে 12-র সাথে 12 গুণ করলে হবে 2 2 4, 2 1 2, 2 1 2, 1 1 1, যোগ করলে হবে 4, 2 আর 2 4, 1 নেমে গেল। 144টি। 144টি। সোফিয়া মোট 144টি ইট সাজিয়েছে। আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি সারিতে সাজাবো। মোট, এখানে বলেছে মোট ইট কটি, এখানে 20টি। প্রতি সারিতে ইট, এই দেখো 4টি সারি আছে, প্রতিটি সারিতে ইট আছে 1 2 3 4 5, 5টি। তাই মোট সারি হবে 20 ভাজিত 5 সমান 4। 4 5 20 হয়, যে 1 2 3 4, 4টে সারি। পাতা নম্বর 3-এ দেখি কি বলেছে। এখানে রঙিন কার্ড নিয়ে খেলা করি। রঙিন কার্ড এগুলো, এটা এই কার্ডে লেখা আছে 100, এই কার্ডে লেখা আছে 10, আর এই কার্ডে লেখা আছে 1। নিয়ে খেলা করি। 10টি 1 হলে একটি হলুদ, মানে 10 টাকার কার্ড নেব। 10টি 10-এর কার্ড হলে একটি 100 নেব। এবার পরে আসি। এখানে দেখো,
এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, এখানে লেখা আছে শতক, এখানে দশক, এখানে একক। এখানে বিস্তার করে লিখি, এটা স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, অঙ্কে লিখি এবং কথায় লিখি। এগুলো আমি আগে থেকে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। এখানে একটি করে দেওয়া আছে, এখানে দুটি 100-র কার্ড আছে, এখানে দুটি 10-এর কার্ড আছে, আর এখানে 3টি 1-এর কার্ড আছে। দুটি 100 কার্ড মানে 200, দুটি 10-এর কার্ড মানে 20, আর 3টে 1-এর কার্ড মানে 3। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, এখানে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি মানে এইগুলোকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে হবে। যেমন যে 2 শতক, 2 দশক, 3 একক। অঙ্কে লিখি 223, এখানে কথায় লেখা আছে 223। পরেরগুলো আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, ভিডিওটা পজ করে দেখে নাও, লিখে নাও। যেটা না বোঝা যাবে আমায় কমেন্ট করবে, আমি বলে দেব। পাতা নম্বর 4-এ বলছে স্কুল থেকে পিকনিকে যাই। আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম। প্রথম শ্রেণী থেকে যাবে 27 জন, দ্বিতীয় শ্রেণী থেকে যাবে 32 জন, তৃতীয় শ্রেণী থেকে যাবে 29 জন, চতুর্থ শ্রেণী থেকে যাবে 35 জন। এবার এখানে কি বলেছে, ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি যাবে? এখানে দেখো তৃতীয় শ্রেণীতে 29 জন, প্রথম শ্রেণীতে 27 জন, তাই তৃতীয় শ্রেণীর থেকে কম। তাই প্রথম শ্রেণীর তুলনায় প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তৃতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে পেলাম। এখানে এই চিহ্নগুলো বসাতে হবে। এখানে 27-এর থেকে 29 বড়, তাই এই চিহ্নটা বসবে। এখানে 32-এর থেকে 35 বড়, তাই এই চিহ্নটাই বসবে। পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলেমেয়েরা যাবে ড্যাশ শ্রেণীর। পিকনিকে সব থেকে কম যাবে প্রথম শ্রেণী, প্রথম লিখতে হবে এখানে, প্রথম। এবং সবচেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়ে যাবে ড্যাশ শ্রেণীর, চতুর্থ শ্রেণীর। তাই পেলাম এখানে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে বড় থেকে ছোট সাজানো হয়েছে। বলছে প্রথম বাসে 62 জন ও দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল, তাই 62 61, যে 62 বড় 61 থেকে যাত্রীর সংখ্যা। এবার হচ্ছে নিজে করি, মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজায়। এখানে সব থেকে ছোট হচ্ছে এইটা, এটা প্রথম, এইটা দ্বিতীয়, এটা তৃতীয়। এটা তোমরা সাজিয়ে লিখে নেবে। এরপরে এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। এর মধ্যে সব থেকে ছোট এটা, তারপরে এটা, তারপরে এটা। এর মধ্যে সব থেকে ছোট এটা, এটা, এটা। এখানে বলছে মানের অধক্রমে মানে বড় থেকে ছোট সাজায়। এখানে বড় সব থেকে হচ্ছে এইটা, তারপর এটা, তারপর এটা। এর মধ্যে সব থেকে বড় এ, তারপরে এদের মধ্যে সব থেকে বড় 832, তারপর 725,
512। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে 999, তারপর 909, তারপরে 899। এগুলো তোমরা সাজিয়ে লিখে নেবে। পাতা নম্বর 5-এ এখানে কাঠিতে রঙিন বল বসাই একটা করে দেওয়া আছে। এখানে দেখো একক, দশক, শতক লেখা আর সংখ্যা লেখা, বলের ছবি আঁকা আছে এবং এখানে সংখ্যা লেখা আছে। এখানে কত বল আছে সেটা লেখা আছে 1 2 3 4, এটা 1 2, এটা 1 2 3। আবার এদিকেও তাই, বল এখানে 1 2 3, এখানে 1 2 3 4, এখানে 1 2 3, এগুলো লেখা আছে, এটা করে দেওয়া আছে। পরেরটা নিজেদের করতে হবে। এখানে দেখো এককের ঘরে কটা বল আছে 1 2 3 4 5, 5টি। দশকের ঘরে 1টি, শতকের ঘরে 1 2 3 4, 4টি। তাহলে এখানে 415টি বল, তাই এখানে 415 লিখলাম। এখানে 1 2 3 4 5 6, 6টি বল আছে, এখানে 1টি, এখানে 1 2 3 4, 4টি। এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে এই, এখানে 1 2 3 4, 4টি বল আছে, এখানে 2টি, এখানেও 2টি। এখানে বল নিজেদের বসাতে হবে। প্রথমে 2টি, 1 2, তারপরে 5টি, 1 2 3 4 5, 5, এখানে 0, এখানে এখানে এটা নিজেদের বল বসাতে হবে। সংখ্যা দেওয়া আছে, এখানে আছে 4 3 5, এখানে 5টা, 1 2 3 4 5, এখানে 1 2 3, 1 2 3 4। এখানে বল দেওয়া আছে 1 2 3, এখানে 0, এখানে 1 2 3 4 5 6, 603। এটা বড়, এটা নিজে তৈরি করতে বলেছে। নিজের ইচ্ছা মতো বল বসাতে হবে এবং সংখ্যা লিখতে হবে।